আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার পরিজন নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি, সুস্থ আছি। আজকে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নিউ আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আমি আশা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। তো আজকে দুপুরের রান্নাবান্না থেকে ভিডিওটি শুরু করছি। এখানে আমি রাইস কুকারে ভাত বসিয়েছি, তারপর হচ্ছে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ বসিয়েছি ভাতের সাথে। তো আমি তো এখন বাড়িতে আছি, আপনারা অনেকে জানেন, সেজন্য হচ্ছে রাইস কুকারে ভাত রান্না করতেছি। আমি হচ্ছে গ্যাসে তরকারি রান্না করি আর রাইস কুকারে ভাত রান্না করি বাড়িতে আসলে। তো আজকে আমি হচ্ছে দুই রকমের ভর্তা করব। বরবটি, টমেটো, মাছ দিয়ে, কাঁচামরিচ দিয়ে আর কি ভর্তা করব। তারপর হচ্ছে আলু ভর্তা করব। ছোট ছেলে বরবটি ভর্তা খাবে না, ওর জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি আর কিছু সবজি আর মাছ আছে। তো এগুলা দিয়ে আজকে আমাদের খাওয়া হয়ে যাবে। তো সেজন্য হচ্ছে আমি শুধু ভর্তাই করতেছি। আমার ছেলেরা সবজিটা কম খেতে চায়, সেজন্য ওদের জন্য আর কি ভর্তাটা করা। ওরা হচ্ছে মাছের ভর্তাটা খুব বেশি পছন্দ করে, আলু ভর্তাটাও ওরা অনেক বেশি পছন্দ করে, সেজন্য দুই রকমের ভর্তা করতেছি। তো এখানে আমি বরবটিটাও ভেজে নিয়েছি আর এখন কাঁচামরিচ আর 2 কোয়া রসুন ভেজে নিয়েছি। তারপর হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে উঠিয়ে নিব। আর এই যে ভর্তাতে দেওয়ার জন্য 3 পিস মাছ নিয়েছি। এগুলা হচ্ছে তেলাপিয়া মাছ। তো আমি পেটির অংশটাই নিয়েছি। ভর্তা করার জন্য পেটিটাই খুব সুন্দর হয়, কাটা কম থাকে, সেজন্য আমি পেটির অংশটাই নিয়েছি। তো এই তো পেঁয়াজগুলো হালকা ভেজে উঠিয়ে নিয়েছি এখন। তারপর হচ্ছে আমি একটা টমেটো ভেজে নেব এখন। তো টমেটোর সাথে আমি হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলো ভাজা ভাজা করে নিব। ঢাকা দিয়ে চুলাটা মিডিয়াম করে দিয়েছি। এই তো মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন অন্য পিঠ উল্টিয়ে দিচ্ছি। তো আমার কাছে বরবটি এভাবে মাছ দিয়ে ভর্তা করলে কিন্তু খুবই ভালো লাগে ভর্তাটা খেতে। তা আমি যখন বাসায় ছিলাম তখন হচ্ছে 2টা বাটনা কিনেছি। তো একটা বাটনা আমি বাসায় রেখে দিয়েছি ভর্তা করার জন্য, আর একটা বাটনা বাড়িতে নিয়ে এসেছি। আজকে সেই বাটনার মধ্যে আর কি ভর্তাটা করব। মাছ টমেটো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, তাই এগুলো এখন উঠিয়ে নিব। আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি অতটুকু ভালো লেগে থাকে, চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো ভর্তাগুলা টালা হয়ে গেছে, এখন এগুলা ঠান্ডা হতে রেখে দিব। আমি এখন অন্য কাজ করব। যেহেতু বাড়িতে থাকি না, তো ঘর বাড়ি কিন্তু অনেকটাই নোংরা হয়ে আছে, আস্তে আস্তে এগুলা পরিষ্কার করতেছি। তো ছাদের সিঁড়িগুলা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো এই সিঁড়িগুলাতে হচ্ছে টাইলস করবে, সেজন্য এরকম রেখে দিয়েছে। তো এখন সিঁড়িগুলা ঝাড়ু দিয়ে নিচ্ছি। সিঁড়ি ঝাড়ু দিতে দিতে আমার ওইদিকে ভর্তার জন্য যে বরবটি, মাছ, টমেটো এগুলো টেলে রেখেছি, ওগুলো ঠান্ডা হয়ে যাবে। তারপর হচ্ছে আমি হাতের কাজটা শেষ করে গিয়ে ভর্তাটা করে নিব। তো এই কাজগুলো করার জন্য একটা লোককে বলেছিলাম, ও হচ্ছে আসে নাই। তো নিজের কাজ নিজেরই করা ভালো, খুব সুন্দর করে করা যায়। লোক দিয়ে করালে কিন্তু অতটা সুন্দর করে করে না, একটু কষ্ট হলেও নিজের কাজ নিজের করাই ভালো।
তো এখন হচ্ছে আমি সিঁড়িটা ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে সিঁড়ির সামনে যে জায়গাটা আছে ওইটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। সিঁড়ি ঝাড়ু দিতে এসে দেখি যে এখানে সিঁড়ি ঘরে অনেক জল হয়েছে, ওগুলো ঝেড়ে নিলাম। তারপর হচ্ছে সিঁড়িটা ঝাড়ু দিয়ে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়িতে অনেকগুলা বস্তা রাখা হয়েছে। আসলে এই বস্তাগুলোর মধ্যে ইটের কঙ্গর রাখা হয়েছে আর বালি রাখা হয়েছে। তো যেহেতু আরও কিছু কাজ বাকি আছে ঘরের, সেজন্য এই কঙ্গর আর বালিগুলা এরকম বস্তার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে। তো আমার হচ্ছে সিঁড়ি ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন আমি এসেছি ভর্তাটা করার জন্য। এখন ভর্তাটা করে নিচ্ছি। আর এই যে বরবটি সিমগুলা বিচিওয়ালা দেখতে পাচ্ছেন, এগুলা আমি বাজার থেকে কিনে আনি নাই, এগুলা আমাদের পাশের বাড়ির একজন থেকে কিনেছি। তো এই ভর্তাটা কিন্তু খুবই দারুণ হয়েছে। আর এই বরবটিগুলা রান্না করলেও অনেক মজা হয়, ভর্তা করলেও মজা হয়। একদম বিচিওয়ালা বরবটি রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, বেশি সিদ্ধ করা লাগে না। তো প্রথমে হচ্ছে আমি বরবটিগুলা একটু বেটে নিয়েছি, তারপরে হচ্ছে মাছটা দিয়েছি, তারপর হচ্ছে এই যে কাঁচামরিচগুলা একটু ঢুলে নিচ্ছি, তারপর টমেটো দিয়েছি। তো আমার ভর্তাটা করা প্রায় হয়ে গেছে। তারপর হচ্ছে আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওই পেঁয়াজটা দিব, ধনিয়া পাতা দিব, লবণ দিব, দিয়ে আরও একটু ম্যাশ করে নিব ভর্তাটা। আর এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা লেগেছে। তা আমি যে 2 কোয়া রসুন টেলে রেখেছি ওগুলো দিয়ে দিয়েছি। তো এই তো ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। আমি আগে থেকে ধনিয়া পাতাগুলো বেছে ধুয়ে একটু কেটে দিয়েছি। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন ভালো করে ভর্তাটা করে নিব আর কি। ধনিয়া পাতাটা ডলা হয়ে গেলে সবগুলা মিক্স করে নিব আরও একবার। তো আমার নতুন পুরানো সকল বন্ধুদেরকে আমার মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা, এভাবে আমার পাশে থাকার জন্য। আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না। তো এই তো আমার ভর্তা করা হয়ে গেছে। এখন আমি কিছু সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে তো এখন উঠিয়ে নিব ভর্তাগুলা। আর এই বাটনাতে ভর্তা করলে আমার বড় ছেলে হচ্ছে বাটনাতে ভাত মেখে খাবে, ওর কাছে অনেক বেশি মজা লাগে, আমার কাছেও মজা লাগে, কিন্তু ও পছন্দ করে দেখি ওকে আর কি ভাত মেখে দিই। তো ভর্তা করা হয়ে গেছে আমার। এখন হচ্ছে আলু ভর্তাটা করে নিব। রাইস কুকার থাকলে রাইস কুকারে যদি ভাত রান্না করে একটা জিনিস সুবিধা, আলু বা ডিমও একসাথে দিয়ে সিদ্ধ করা যায়। রাইস কুকারে যে একটা জালিযুক্ত থাকে ওটার মধ্যে আর কি দিয়ে সিদ্ধ করা যায়। তা আমি কিন্তু খুব সুন্দর করে আলু আর ডিম সিদ্ধ করে নিয়েছি রাইস কুকারে দিয়ে। তো সিদ্ধ করা আলুগুলা খোসা ছাড়িয়ে এখন হচ্ছে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। তারপর হচ্ছে এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সরিষার তেল দিয়ে একটুখানি প্যানের মধ্যে ভেজে নিয়ে তো আলুগুলা ভেজে নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো আমার আলু ভর্তা করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব। আর এই যে একটা ডিম ছোট ছেলের জন্য সিদ্ধ করে নিয়েছি, ও হচ্ছে ডিম আর আলু ভর্তা দিয়ে খেয়ে নেবে। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে ভুলবেন না।
আজকের খাবারটা অনেক বেশি মজা লেগেছে আমার কাছে। ২ রকমের ভর্তা দিয়ে অনেক মজা করে আজকের দুপুরের খাবারটা খেয়েছি। আগের দিনের মাছ আর সবজি রান্না করা ছিল, ওগুলা আমি খাই নাই। আমি শুধু ভর্তা দিয়ে ভাত খেয়েছি। আমার ভর্তা দিয়ে ভাত খাওয়া দেখে কার কার জিভে পানি এসেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভর্তা প্রেমী যারা, তারা কিন্তু এভাবে ভর্তা দিয়ে ভাত খাওয়া দেখলে জিভে পানি চলে আসে। তো দুপুরের খাবার খেয়ে আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপরে এই যে সন্ধ্যাবেলা এখন চা নাস্তা খেয়ে নিচ্ছি। তো আজকে এ পর্যন্ত। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি। এই ঠান্ডার মধ্যে সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।